নমস্কার বন্ধুরা, ভদ্রেশা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। এসএইচজি অফিসে নতুন চাকরি, রাজ্যের ব্লকে ব্লকে কিন্তু নিয়োগ শুরু হয়েছে, যেখানে তোমাদের যে পদে নিয়োগ করা হচ্ছে সেটি গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন সেটি উচ্চ মাধ্যমিক, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট 28শে ডিসেম্বর 2023। পরীক্ষার তারিখও কিন্তু ঘোষিত হয়েছে। পরীক্ষা জানুয়ারি মাসেই কিন্তু তোমাদের পরীক্ষা হয়ে যাবে। এটি কিন্তু কমপ্লিট একটি সরকারি চাকরি। এটি কিন্তু তোমাদের জন্য একটা বড় অপরচুনিটি। তো এই চাকরি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে গেলে অবশ্যই তোমাদের ভিডিওটাকে পুরো দেখতে হবে, কারণ ভিডিওর মাধ্যমে আমি কিন্তু প্রপার ইনফরমেশন দিয়েছি। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি গ্রুপ ডি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এই গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস, অর্থাৎ যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক যদি তুমি পাস করে থাকো, যে কোনো পার্সেন্টেজ অফ মার্কস নিয়ে যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, তাহলেই কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে। এখানে তোমাদের যদি স্নাতক ডিগ্রি থাকে, অর্থাৎ তোমরা যারা গ্র্যাজুয়েশন করেছো তারাও কিন্তু আবেদন করতে পারবে, তারা অগ্রাধিকার পেয়ে যাবে। বাট এখানে কিন্তু শুধুমাত্র উচ্চ মাধ্যমিক তুমি যদি পাশ করে থাকো তাহলেই কিন্তু এখানে আবেদন করা যাবে। ঠিক আছে, তারপরে দেখো এখানে গণিত এবং ব্যবসার ওপর প্রাথমিক জ্ঞান থাকতে হবে। ঠিক আছে, তারপরে বলছি বাংলা এবং স্থানীয় ভাষায় লেখা, বলা এবং ইংরাজিতে লেখার দক্ষতা থাকতে হবে। তারপরে স্মার্টফোনের ব্যবহার প্রাথমিক জ্ঞান থাকতে হবে। কম্পিউটার চালানোর ওপর প্রাথমিক জ্ঞান থাকতে হবে, ওয়ার্ড, এক্সেল, ইন্টারনেট। তারপরে বলছে গ্রাম এলাকায় ঘুরে ঘুরে তোমাদের কিন্তু এখানে কাজ করতে হবে। অবশ্যই কিন্তু যারা গ্রুপ ডি স্টাফ আছে তাদের কিন্তু অনেক এখানে কিন্তু যেহেতু সেলফ হেল্প গ্রুপের তরফ থেকে এই নিয়োগটি হচ্ছে, সেহেতু তোমাকে কিন্তু ঘুরে ঘুরে কাজ কিন্তু করতেই হবে। ওকে, তো এখানে তোমরা সিলেকশন প্রসিডিওরটা একবার দেখে নাও। তো এখানে তোমাদের সিলেকশন প্রসিডিওরের ক্ষেত্রে প্রথমে তোমাদের লিখিত পরীক্ষা হবে, তারপরে হবে হচ্ছে কম্পিউটার টেস্ট হবে, তারপরে তোমাদের মৌখিক পরীক্ষা হবে। ঠিক আছে, এই তিনটি ধাপের মাধ্যমে কিন্তু তোমাদের চূড়ান্ত সিলেকশন হবে। এখানে কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষায় কিন্তু নেগেটিভ মার্কিং নেই, অর্থাৎ নেগেটিভ মার্কিং ছাড়াই কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা হচ্ছে। এখানে 100 নম্বরের লিখিত পরীক্ষা থাকবে। এই লিখিত পরীক্ষার ক্ষেত্রে তোমাদের কি কি সিলেবাস থাকবে সেগুলোর ব্যাপারে একটু জেনে নেব। যে এখানে তোমাদের যে লিখিত পরীক্ষা হবে সেই লিখিত পরীক্ষার ক্ষেত্রে জেনারেল ইংলিশ, যেটা মাধ্যমিক স্ট্যান্ডার্ডে থাকবে, 10টা প্রশ্ন থাকবে, 2 নম্বর করে প্রতিটা প্রশ্নের মান থাকবে এবং 20 মার্কস তোমাদের থাকছে। জেনারেল ইংলিশে অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে, এমসিকিউ। তারপরে তোমাদের বেসিক অ্যারিথমেটিক, সেটিও কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ডের হবে, 5টা কোশ্চেন থাকবে, 2 নম্বর করে 10 মার্কসের। তারপরে তোমাদের জিকে থাকছে, সেখানে হচ্ছে 10টা প্রশ্ন থাকবে, 2 নম্বর করে 20 মার্কসের। তারপরে হচ্ছে বিজনেস ম্যাথ, মাধ্যমিক স্ট্যান্ডার্ডের কিন্তু বিজনেস ম্যাথ কিন্তু টাইপের থাকবে, সেখানে তোমাদের পার্টনারশিপের অঙ্ক দেবে। তারপরে হচ্ছে রেশিও প্রপোর্শন থাকবে। এরকম টুকিটাকি কিন্তু কিছু প্রশ্ন কিন্তু তোমাদের থাকবে যেগুলো বিজনেস রিলেটেড। তো এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের থাকবে, যেখানে তোমাদের 10 কোশ্চেন থাকবে, 2 নম্বর করে 20 মার্কসের। তারপরে হচ্ছে এসএইচজি, আমি বললাম যে এটি সেলফ হেল্প গ্রুপের তরফ থেকে কিন্তু রাজ্য সরকারের এটি কিন্তু নিয়োগ করা হচ্ছে, সেহেতু সেলফ হেল্প গ্রুপের রিলেটেড কিন্তু প্রশ্ন থাকবে, একদম বেসিক প্রশ্ন। তো এখানে তোমাদের 2 নম্বর করে থাকবে প্রতিটি প্রশ্নের মান। এখানে তোমাদের 10 মার্কসের তোমাদের পরীক্ষাটি হচ্ছে। তারপরে তোমাদের ডেভেলপমেন্ট রিলেটেড প্রজেক্ট, সেখানে একটি প্রশ্ন থাকবে, এটি সাবজেক্টিভ প্রশ্ন, সেখানে কিন্তু 150টা ওয়ার্ডে তোমাদের লিখতে হবে। ঠিক আছে, এখানে তোমাদের প্রশ্নের মান হচ্ছে 10 করে আর হচ্ছে 10 মার্কসের। তারপরে হচ্ছে প্রোগ্রেস অ্যান্ড ইস্যু অফ সোশ্যাল ডেভেলপমেন্ট, এখানে তোমাদের একটি প্রশ্ন থাকবে, 10 মার্কস করে থাকছে, আর হচ্ছে তোমাদের 10 মার্কসের হচ্ছে টোটাল মার্কস হচ্ছে 10। তো সেক্ষেত্রে তোমাদের টোটাল 100 মার্কসের ভিত্তিতে কিন্তু এই সিলেকশনটা হচ্ছে, যেখানে পরবর্তী সময় কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে এবং কম্পিউটার টেস্ট কিন্তু হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কোনো রকম নেগেটিভ মার্কিং কিন্তু নেই, 2 ঘন্টা কিন্তু তোমরা সময় পাচ্ছ
তো এখানে তোমরা আবেদন পদ্ধতিটা একবার দেখে নাও। এখানে আবেদন পদ্ধতির ক্ষেত্রে বলছে যে নিম্নে দেয়া আবেদনপত্র, অর্থাৎ একটি আবেদনপত্র আছে, সেই অ্যাপ্লিকেশন ফর্মটাকে তোমাদের ফিল আপ করতে হবে। সেই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে তোমাদের কি দিতে হবে? বয়সের প্রমাণপত্র। এই বয়সের প্রমাণপত্রের জন্য তোমরা বার্থ সার্টিফিকেট দিতে পারো, ঠিক আছে, বার্থ সার্টিফিকেট দিতে পারো, অথবা তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো, ঠিক আছে। তারপরে তোমাদের শিক্ষাগত যোগ্যতা শংসাপত্র, এখানে কিন্তু তোমাদের যত অবধি শিক্ষাগত যোগ্যতা আছে সব কিন্তু এখানে দেবে। তারপরে তোমাদের ভোটার অথবা আধার কার্ডের ফটোকপি দিতে হবে। তারপরে সরকার স্বীকৃত সংস্থা দ্বারা কমপক্ষে 6 মাসের কম্পিউটার শংসাপত্র, ঠিক আছে, 6 মাসের শংসাপত্র কিন্তু লাগবে। অর্থাৎ বুঝতে পারছো যে কম্পিউটারে কিন্তু সার্টিফিকেটও কিন্তু তোমাদের প্রয়োজন। এখানে এর ফটোকপি দিতে হবে এবং 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও পঞ্চায়েত স্বীকৃত স্থায়ী বসবাসের শংসাপত্র জমা দিতে হবে। আবেদনপত্র ব্লক আনন্দধারা অফিসের নির্দিষ্ট বক্সে গিয়ে জমা দিতে হবে। অর্থাৎ যে আনন্দধারা যে অফিস আছে সেখানে গিয়ে কিন্তু তোমাদের জমা দিতে হবে। তোমাদের যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষার ডেটটিও কিন্তু এখানে ঘোষিত হয়েছে, সেটি 10ই জানুয়ারি 2024। এখানে দেখতে পাচ্ছ বেলা 1টার সময় কিন্তু তোমাদের পরীক্ষাটি হবে। তো এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেটি সিআরপিইপি পোস্ট, এটি হচ্ছে গ্রুপ ডি এর মধ্যে পড়ছে। এই গ্রুপ ডি পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেটি তোমাদের নিয়োগ হচ্ছে আনন্দধারা কার্যালয়ে কক্সা ব্লক। এই কক্সা ব্লকের তরফ থেকে এই নিয়োগটি হচ্ছে পশ্চিম বর্ধমান কক্সা ব্লকের তরফ থেকে এই নিয়োগটি হচ্ছে। এই কক্সা ব্লকেই যে আনন্দধারা প্রকল্পে যেখানে তোমাদের সেলফ হেল্প গ্রুপ আছে সেখানে কিন্তু একটি বক্স আছে, সেই বক্সে গিয়ে কিন্তু তোমাদের আবেদনপত্র কিন্তু জমা করতে হবে। এখানে কিন্তু কোনো রকমভাবে পোস্ট অফিসের মাধ্যমে আবেদনপত্র জমা দেওয়ার কথা কিন্তু কোনো রকমভাবে উল্লেখ করা নেই, অর্থাৎ তোমাদের গিয়েই কিন্তু জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার তোমাদের লাস্ট ডেট 28শে ডিসেম্বর 2023 বিকেল 4টের মধ্যে তোমাদের কিন্তু আবেদনপত্র জমা করতে হবে। ওকে, এখানে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে বলে রাখি, এখানে আবেদন করতে গেলে অবশ্যই কিন্তু ওই কক্সা ব্লকের কিন্তু স্থায়ী বাসিন্দা কিন্তু হতে হবে এবং তোমাদের বয়স 1 মার্চ 2023 হিসাবে 25 থেকে 35 বছরের মধ্যে হতে হবে, তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবং অবশ্যই তাকে ফিমেল ক্যান্ডিডেট হতে হবে। অর্থাৎ এখানে যারা মেল ক্যান্ডিডেট তারা কিন্তু আবেদন করতে পারবে না, এটি সম্পূর্ণ কিন্তু ফিমেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং আরেকটি কথা বলে রাখি, এখানে আবেদনকারীর যোগ্যতা কমপক্ষে 1 বছর বয়সের আনন্দধারার আওতায় গোষ্ঠীর স্বনির্ভর দলের সদস্য ফিমেল হতে হবে। অর্থাৎ যে স্বনির্ভর দল অর্থাৎ সেলফ হেল্প গ্রুপের কিন্তু সদস্য হতে হবে, ফিমেল সদস্য হতে হবে, তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের জেলা তোমাদের ব্লকেও কিন্তু এরকমই কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হবে। যখনই প্রকাশিত হবে নিশ্চয়ই জানিয়ে দেওয়া হবে। এক্ষেত্রে তোমাদের আরেকটি কথা বলি, এখানে যারা স্বনির্ভর দল অর্থাৎ সেলফ হেল্প গ্রুপের যারা সদস্য অলরেডি আছে তাদের খাতাপত্র এবং হিসেব রাখার দক্ষতাকে অগ্রাধিকার দেওয়া হবে। যারা অলরেডি কিন্তু খাতাপত্র বা হিসেব রাখার দক্ষতার সঙ্গে যুক্ত আছে তাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। তো এটি কিন্তু পশ্চিম বর্ধমান জেলার, এটা অন্য জায়গা থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে না। তবে তোমাদের জেলাতেও কিন্তু এরকমই বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হবে। তবে যখনই প্রকাশিত হবে নিশ্চয়ই আমি জানিয়ে দেবো, কারণ আমার এই চ্যানেলে সব ধরনের জব রিলেটেড ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। তো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো আজকের মতো এটুকুই, টাটা।